বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের মধ্যে মাইক্রোপ্লাস্টিক সহ বিভিন্ন রং মিশিয়ে যেভাবে খাবার ভেজাল করা হচ্ছে, এতে ভেজালকারীরাই বেশি লাভবান হবেন। এইসব খাদ্য মানুষ গ্রহণ করিলে মরণব্যাধি, ক্যান্সার সহ বিভিন্ন রোগের সৃষ্টি হতে পারে। তখন তো বাংলাদেশে আরও হাসপাতাল, আরও ডক্টর, নার্সের প্রয়োজন হবে। কিন্তু আমাদের দেশের বেশিরভাগ মানুষই হতদরিদ্র। এদের এই সব রোগ হলে তাদের চিকিৎসার ব্যয় ভার বহন করা কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু এইসব ভেজাল খাদ্যদ্রব্য বাজারজাতকরণের আগে কি কোনোভাবেই পরীক্ষা ছাড়া বাজারজাত করা হয়? আর এখন কেন এই সব খাদ্যদ্রব্যের ভেজাল ধরা পড়তেছে? তাইলে কি এই খাদ্যদ্রব্যের ভেজাল সবসময় এভাবে চলে আসছে বা এভাবেই থাকবে, আর মানুষ মরণব্যাধি, ক্যান্সারে মারা যাবে? এজন্য আইনগত